আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা মোটামুটি আছি সবাই। তাড়াতাড়ি ওষুধ খেয়ে ঘুমায় পড়ছিলাম। শরীরটা অনেক ব্যথা ছিল আর মনে হচ্ছিল ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বর জ্বর। আর রিতার আব্বু আজকে অফিসে যায় নাই, যে পাতলা খিচুড়ি বসাইছি দেখেন। পাতলা খিচুড়ি বসাইলাম, সকালবেলা খাবে। সব ঘুমাইতেছে আমার ঘরে। দেখি ফিল্টার থেকে পানি ভরবো জগে। জগগুলো সব খালি করে রাখে বাচ্চারা। আমার ফিল্টারটা এই যে বারান্দায়, এখান থেকে পানি ভরে রেখে দেই, বারবার বারান্দায় কে আসবে। এইটাও ভরি। খিচুড়িটা হয়ে গেছে। রংটা বেশি হয়ে গেল নাকি? হোক। আমি একটা রুটি খাবো, চা বসাইলাম। সকালবেলা আমি যেন ভাত জাতীয় খাবারগুলো খাইতে পারি না, খিচুড়ি টিচুড়ি ভাত এগুলা ভাল লাগে না আমার। একটা ডিম পোস্ট করি আর গুড় দিয়ে চা বানাইতেছি। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে এখন। মেয়ে উঠছে, এত ঠান্ডা লাগছে হৃদিতার, নাক দিয়ে শুধু পানিই পড়তেছে। ফ্রিজে সব খাবার আছে, সবগুলো গুছাইতে হবে। খালি মুরগি রান্না করবো একটা, মাছ আছে, সবজি আছে, ডালও রান্না করা আছে। মুরগি রান্না করব, পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভাজবো আজকে। কষাই নিতেছি। সব মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন জিরা ধনিয়া হলুদ মরিচ গরম মশলা। একটু পানি দেই, একবারে কষায় ওঠাই। কালকে মাছের তরকারি গরম করে নিতেছি, কি করব আর ডাল গরম করব। আর মাংসটা হইতেছে দেখতেছে নি। রিহান তোমার খাওয়া শেষ বাবু? তাড়াতাড়ি শেষ করো, এই টিভি দেখে দেখে খাও না তোমা। এই ঘরটা অন্ধকারই থাকে, কাপড় চোপড় দিয়ে রেখে গেছে, শুকা দিতে হবে। বুয়া ইদানিং শুকা দিতেও চায় না, দৌড়াইয়া চলে যায়, এত কাজে ব্যস্ত তার।
জুরের ছেলেরে দেখছি সাইকেল চালায়, ভালোই চালায় পিসকি। ছোট্ট একটা সাইকেল, তোমার যা আগের সাইকেলটা ছিল না ওটার মতো সাপোর্ট খুলে নিছে আর কি, ওই দিকে গেছে চালাইতে মাঠের দিকে। আচ্ছা, এখন রাস্তা আরো সমান না, দ্রুত চালায় সে। তুমিও কিন্তু নামতে পারো সাইকেল চালাইতে, এখন রাস্তাটা এখন ভালো অনেক। ওইখানে ভালোই মিশে, ওই দেখ ওই দুইটে পিচ্ছি বাড়তি আছে। আমার মুরগিটা রান্না শেষ। আমরা আজকে অনেকক্ষণ পরে খেতে আসছি, একটু দেরি করে। দিদি তার স্যার ছিল ঘরে, এর জন্য খাই নাই, বসেছিলাম যে কখন যাবে। তো খাবার রেডি করলাম, দেখেন ওর বাবা শেষে 12টার দিকে অফিসে চলে গেছে, শরীর একটু ভালো লাগতেছিল, পরে চলে গেছে অফিসে। আমি রান্না করে গোসল করে নামাজ পড়ে কতক্ষণ কোরআন শরীফ পড়লাম, দেরি করে আসছি আজকে খাওয়া দাওয়া করতে। বাবা ধরো, মা খাই দিচ্ছি ভাত। কি বাবা, তিতা? শশা তিতা? আমরা যে খাওয়া দাওয়া করতেছি, তিতা কেন ইদানিং এই ইয়াগুলা, ক্ষীরইগুলা? শশা পাওয়া যায় না, শুধু ক্ষীরাই পাওয়া যায় শীতের মধ্যে। মাথা থেকে নিও না, নিচ থেকে নাও, দেখি কেমন খায়, দেখো তো। ধরো, এই যে মা খাই দিলাম, হাত দিয়ে খাও। আমি তো একটু বোম্বাই মরিচ নিছি, দেখছো? রেহানা আপার মতো নাগা মরিচ খাই। ঝাল আছে এটাতে? আমি খাবো, অনেক ঝাল। তুমিও খাবা? তাহলে আচার খাবো না, আচারে ঘ্রাণ নেই। বসো, বৈশা খাও। হাতটা টান দাও। হ্যাঁ, বিসমিল্লাহ। ও, মরিচটা নিলে অন্যরকম শান্তি লাগে। ঘ্রাণে মনে হয় পেট বেড়ে যায়। রিহান নিবা নাকি একটু মরিচ? রিহান, খেতে চাও? তিতা কেন শশা? সেদিন শর্মাতেও তিতা শশা ছিল না, আমার কাছে শর্মার মধ্যে তিতা পড়ে নাই তো, তখন মাথা দিয়ে পড়ছিল। শর্মাতে আমারটা অনেক তিতা ছিল, পুরাটাই তিতা ছিল আমারটা। পরে আমার মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে, মানে নেই আর ছিল না। ও দুইটা খাই ফেলছে, ও দুইটা খাই ফেলছে, আমি দিব পেট থেকে। শর্মা রেসিপিটা আজকে দিয়ে দিও। আসরের নামাজ শেষ করলাম, শরীরটা ভালো না, তারপরও কালকের থেকে ইচ্ছা করতেছে একটু ভাপা পিঠা খাই। দেখেন আমার ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করে প্লেটটা এভাবে রাখছে, একটু গুছায় নেই, ভাপা পিঠা বানাবো। কয়টা খাই, জানে যেহেতু চাইছে খাওয়া উচিত। কি বাইর করো, তোমাদের ওই যে বোরহানি বাইর করে রাখছিলাম, আমি কয়টা পিঠা বানাবো। আমার জান কলিজায় চেয়েছে, এটাকে খাইতেই হবে, যদি মইরাই যাই তখন তো আমার আত্মাই বলবে যে পিঠা খাওয়াতে চেয়েছিল, পিঠা খাওয়াস নাই। আমার আর কে খাওয়াবে? মার বাড়িতে যাইতে পারি না যে 2 দিনের জন্য যা খাইয়া আসবো, আর শ্বশুর বাড়িতে কেউ নাই যে আমার 2টা পিঠা বানায় খাওয়াইবো, বুঝছেন? বরং গেলে আগো তাগরে পিঠা বানায় খাওয়াই আসতে হয় আমার।
সুতরাং আমার পিঠা আমাকে খাইতে হবে। সেই কপাল নিয়ে দুনিয়াতে আসি নাই যে আমাকে কেউ পিঠা করে খাওয়াবে। আল্লাহ, আর একটু গুড় বের করি, এখানে নারিকেল আর গুড় আছে, ওদেরকে একটা একটা করে দিই, নাস্তা হয় বিকালের। আর আমার যেহেতু কলিজায় চেয়েছে, জানে চেয়েছে, খাবো, একটু খাই, বেশি না অল্প করে বানাবো। সোহেল ভাইয়েরও করে দেওয়া দরকার, সোহেল ভাইয়ের বউটা অসুস্থ, কালকে মনে হয় হাসপাতালে ভর্তি হবে সোহেল ভাইয়ের ওয়াইফ, মানে আমার ড্রাইভার যে, তার বউ অনেক অসুস্থ, শরীরটা ভালো না। দেখি কয়টা পিঠা পাঠাই দিব না, একটু বেশি করেই নেই। আজকের পিঠার গলাটা দুধ দিয়ে গোলাবো, দুধ গরম করা ছিল, একটু কুসুম ঠান্ডা হোক। বাবা পিঠা আজকে দুধ দিয়ে না খাবো, দেখেন। অভিনব পদ্ধতিতে এখন পাপা ভাপা পিঠা হয়, প্রেশার কুকারের মাথায়। পিঠা হয়ে গেছে, এই যে এখানে উঠাই। ওয়াও, চা খাচ্ছি আর দেখেন কিছু ছবি দেখতেছি, এগুলো আমরা কতবার কক্সবাজার গিয়েছিলাম সেগুলোর ছবি। অনেক ছবি, ভালোই লাগে মেমোরিগুলো ঘুরে ঘুরে দেখতে, না? অনেক ছবি, বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। আমি ইদানিং আটকা পড়ে গেছি, মেয়ের পরীক্ষা শেষ হইলে আবার যাব ঘুরতে। এই দেখেন আমাদের দুজনের একটা ছবি, কত সুন্দর। কক্সবাজার শুধু মনে টানে, মন বলে আবারও যাই। যাই হোক, যাব, আবার যাব। এখানে অনেক ছবি আছে, অনেক আগের ছবিও আছে। এটা কোথাকার ছবি? এটা আমাদের বাড়ির ছবি। এই ছবিগুলো বাড়িতে গেছিলাম যখন, তখনকার তোলা। কি যেন আসছে, দেখি, রিহান মনে হয়। খুলতেছি, কাম। কিছু খাও, একটু একটা পিঠা খাও, পরে হুজুর আসবে তো আবার। আমি গিজারটা দিয়ে রাখছি। এই ছবি দেখতেছিলাম আমাদের সেই কক্সবাজারের ছবিগুলা, বসে বসে। আনারসে এতটুকু হইলো, আর তো পানি মিলাইছি তো।
একটু ঘন হয়ে যায় একদম। আর একটু পিঙ্ক সল্ট দিছে। হয়েছে লবণ? খাওয়া দাওয়া শেষ? আমি আর গুছাইতে পারবো না, তোমরা নিয়া রাইখা দিবা, এগুলা গুছা নিয়ে অনেক কঠিন, আর পারতেছি না গুছাইতে। সন্ধ্যার থেকে কাজ করতে করতে পিঠ ব্যথা হয়ে যায় আমার এসব কারণে। তোমার ভাই খাবে, তোমার ভাই ভাত খাবে। বিদায় নাও রিহান, আল্লাহ হাফেজ। রাত হয়েছে, আমরা এখন শুভ। গুড নাইট। রিহান এখনো খাইতেছে, দেখেন কতক্ষণ এসে দিচ্ছি, 1 ঘন্টা। 1 ঘন্টা কই? কটার সময় দিচ্ছি বলো? জানি না। 8:30টার পরে তো দিলাম, পুরো নাইটে। আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।